নমস্কার বন্ধুরা, আমি কাকলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এটা আমি কচু আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা আমি সম্পূর্ণ সাদা তেলে রান্না করব, জিরে ফোড়ন দিয়ে। আর হলুদ লবণ এগুলো তো সবই থাকে। দেখো প্রায় আমার মাছগুলো বাছা হয়ে গেছে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। মাছগুলো দেখো ভালোই বড় বড় ছিল। মাছটা দেখো ধুয়ে পরিষ্কার করে আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে তুলে নেব। এখানে দেখো আমি আলু আর কচু সিদ্ধ করে নিয়েছি, আর এইখানে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে দেখো চিংড়ি মাছ ভাজা তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। মাছ ভাজা তেলে আমি জিরে ফোড়ন দিয়ে মশলাটা আলু কচু আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, কারণ কচু আর আলুটা আমার আগে থেকেই সিদ্ধ করা ছিল। এবার ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখো রান্না করা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। খেতেও খুবই সুন্দর লাগবে। দেখো কত সুন্দর লাগছে। এবার খেতে বসে যাব। এখানে দেখো ভাত নিয়েছি, পটল আলু ভাজা, লেবু আর ছেলের জন্য আলু ভাজাতে ভাত নিয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।